জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। সমস্ত প্রকার অনিষ্ট থেকে মুক্তির দোয়া। আপনি এই দোয়াটি পাঠ করবেন, ইনশাল্লাহ সমস্ত প্রকার অনিষ্ট থেকে মুক্তি পাবেন। শত্রুর অত্যাচার থেকে, দুশমনের দুশমনি থেকে রক্ষা পাবেন। এছাড়া কীটপতঙ্গ বা হিংস্র প্রাণী বা যে কোনো প্রকার অনিষ্টকারীর অনিষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি আপনি পাঠ করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু কথা শিখিয়ে দিন যা আমি ফজর ও মাগরিবে পাঠ করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গাইবি ওয়াশ শাহাদাতি রাব্বি কুল্লি শাইইন ওয়া মালাইকাতিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকিহি। এর অর্থ হলো, হে আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, যিনি গোপন ও প্রকাশ্য, উপস্থিত ও অনুপস্থিত সব কিছুই জানেন, সমস্ত কিছুর রব ও মালিক, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই এবং আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি আমার নফসের খারাপি থেকে, শয়তানের ক্ষতি থেকে আর তোমার সাথে শিরিক করা হতে। এই দোয়াটি আবু দাউদ, তিরমিজি শরীফে থেকে নেওয়া হয়েছে। এটি সহিহ একটি হাদিস। এই দোয়াটি পাঠ করার নিয়ম সকালে এবং সন্ধ্যায়, অর্থাৎ ফজর নামাজের পর এবং মাগরিব নামাজের পর কয়েকবার করে পাঠ করবেন। ৩ বার, ৭ বার, ১১ বার, ২১ বার। আপনি যত বেশি পড়তে পারবেন তত আল্লাহ তাআলার সাহায্য বেশি পাবেন ইনশাআল্লাহ। এটি খুবই শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল। এই দোয়াটি প্রত্যেকেরই ফজর এবং মাগরিব নামাজের পর পাঠ করা একান্ত প্রয়োজন।